তো বন্ধুরা আপনাদের সামনে একটি মজাদার রেসিপি নিয়ে আসলাম, সেটা হলো সয়াবড়ি। এই সয়াবড়ি খেতে অনেক স্বাদ, শরীরের জন্য অনেক উপকারী, প্রচুর ভিটামিন এতে। তো এতে একটু অনেক মজাদার খাবার, সুন্দর করে রান্না করলে খেতে অসাধারণ লাগে। এখন আমি রান্না শুরু করব। তো বন্ধুরা আজকে আমি একটি মজাদার জিনিস রান্না করব, সেটা হলো সয়াবড়ি। কেউ কেউ এটাকে সয়াবিনও বলে, কিন্তু আমরা এটাকে সয়াবড়ি বলি। আমাদের দিকে সবাই এটা সয়াবড়ি বলে। তো এটা খেতে অসাধারণ, সুন্দর করে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো এটা এখন আমি রান্না করব। তো এটাকে আপনারা ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেবেন, কারণ অনেক সময় খোলাভাবে বিক্রি করে, ধুলাবালি পড়ে। তো এটা আপনারা ভালো করে ঠান্ডা করে জলে ধুয়ে নেবেন। আর প্যাকেটের হলে না ধুলেও চলবে, 2-3 বার আপনারা এটাকে ভালো করে ধুয়ে নেবেন। তো সয়াবড়ি আমি জল দিয়ে চুলায় বসিয়ে দেবো। এটাকে ভালো করে জল দিয়ে গরম করে ধুয়ে নিতে হবে, জল বলক তুলে নিতে হবে। তো এখন আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন জলে বলক উঠে গেছে। তো এটাকে আমি ভালো করে নেড়ে নেব। নেড়ে তো জলে বলক উঠে গেছে, এখন আমি এগুলো ভালো করে নেড়ে এগুলো নামিয়ে নেব। তো বন্ধুরা এগুলো আমি ভালো করে গরম জল থেকে চিপে নিয়েছি। জল প্রথমে ঠান্ডা করে নিয়েছি, দিয়ে এগুলো চিপে নিয়েছি। দিয়ে এগুলোতে আমি এখন 2টো ডিম ভেঙে দেবো। এই যে এরকম ডিম আমি দুটো একটা আমি ভেঙে দিয়ে দিয়েছি। এই যে আমি আরেকটা ভেঙে দিয়ে দেবো। তো এবার ভেঙে ভালো করে এগুলো মেখে নেব। তা আপনারা ঠিক এভাবে করে সোয়াবিনের তরকারি বানিয়ে খাবেন, দেখবেন খেতে অনেক মজা। আপনারা সোয়াবিনের তরকারি অনেকভাবে খেয়েছেন, এভাবে একবার বানিয়ে খাবেন, এখানে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো এগুলো এখন আমি ভেজে নেব হালকা হালকা লাল করে। তো আমি কড়াই গরম করে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি কড়াইয়ে সয়াবিনগুলো দিয়ে দেব। এই সয়াবিনগুলো একটু কালার না আসা পর্যন্ত আমি এগুলো ভেজে নেব। তো এটা আপনারা সরিষার তেলে রান্না করতে পারেন, আমি সয়াবিন তেলে রান্না করছি। আমি আবারও নেড়ে দেবো ভালো করে। তো দেখুন বন্ধুরা হালকা কালার চলে এসেছে। এখন আমি সয়াবড়িগুলো নামিয়ে নেব। তো যে কড়াই আমি সয়াবড়ি ভাজলাম সে কড়াইয়ে আমি আবারও পরিমাণ মতো অল্প একটু তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলো ভেজে নেব। আমি ঠিক এরকম করে আলুতে আমি অল্প একটু হলুদ দিয়ে দেবো। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আলু হালকা লাল হয়ে গেছে ভাজা, সেগুলো এখন আমি নামিয়ে নেব। কড়াইয়ে আমি আবারও পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেবো। দিয়ে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। এই যে
এখানে আমি আদা রসুন কেটে নিয়েছি, সেগুলো আমি দিয়ে দেবো। সেগুলো আমি সম্পূর্ণ ভালো করে নেড়ে ভেজে নেব। এগুলো খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। তো এই সোয়াবড়ি রান্না করতে গেলে একটু পেঁয়াজ বেশি লাগে, একটু পেঁয়াজ বেশি করে দিতে হয়। তো এগুলো ভাজা হয়ে গেছে। এখানে পেঁয়াজ রসুন আদা খুব লাল করবো না, হালকা লাল করেছি, এগুলো এখন নামিয়ে নেব। তো এগুলো আমি বেটে পেস্ট করে নেব, আমি ব্লেন্ডারে পেস্ট করে নেব, আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেবো। আপনারা চাইলে সম্পূর্ণ রান্না সয়াবিন তেলেও করতে পারেন, আবার সম্পূর্ণ রান্না সরিষার তেলেও করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি ভেজে নেব, হালকা লাল করে ভেজে নেব। আমি পরিমাণ মতো ধনে নিয়ে নিয়েছি, পরিমাণ মতো জিরা নিয়ে নিয়েছি, ওগুলো আমি ব্লেন্ডারে বেটে নেব। এগুলো ভাজা মশলা আমি বেটে নেব। পেঁয়াজগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আমি বাটা মশলাগুলো একসাথে সব দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে দেবো। জিরা ধনের সাথে ভাজা যে মশলাগুলো ছিল একসাথে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে সব দিয়ে দিয়েছি। এখন ওগুলো আমি ভালো করে মশলা ভেজে নেব। এখানে আমি 3টা তেজপাতা দিয়ে দিলাম। এখানে দারচিনি আর এলাচ আমি একসাথে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে দিলাম। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আমি 2 চামচ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি হলুদ 1 চামচ দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। আপনারা যে যেমন ঝাল খাবেন সেভাবে দিতে শুনে দেবেন। সবগুলো এখন ভালো করে নেড়ে দেবো, নেড়ে কষিয়ে নেবো। এটা আপনারা টক দই দিতে পারেন, আমি টক দই দিয়ে নিই। মশলা আমি আবার ভালো করে ভেজে নেবো। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি সয়াবিনগুলো দিয়ে দেবো। আলু সয়াবিন আমি একসাথে দিয়ে দিলাম। সয়াবিন আলু একসাথে দেওয়া হয়ে গেছে, এখন আমি ভালো করে নেড়ে দেবো। এগুলো আবার ভালো করে কষিয়ে নেবো আমি। কষানো হয়ে গেছে, এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো।
এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। আবারও ভালো করে নেড়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, সয়াবিনের তরকারি আমার হয়ে গেছে। তো এই তরকারিটা খেতে অনেক মজা। কালারটি দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ লাগবে। তো তরকারি হয়ে গেছে, তরকারি এখন আমি নামিয়ে নেব। এরকম মজাদার সুস্বাদু রান্না পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।